সুপ্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে জানাবো ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটা কি, এবং আজকের ভিডিও থেকে আপনারা আরো জানতে পারবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনারা কিভাবে পড়বেন। এবং কি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত অনেক মা বোনেরা আরবিতে উচ্চারণটি পারেন না, আবার অনেক মা বোনেরা রয়েছেন যাহারা আরবিতে পারেন তবে সহি এবং শুদ্ধভাবে পারেন না। কোন জায়গাতে আপনাদেরকে টানতে হবে, কোন জায়গাতে টানা যাবে না, কোন জায়গায় অতি তাড়াতাড়ি পড়তে হবে, কোন জায়গায় আস্তে পড়তে হবে, এই নিয়মগুলো, হরফগুলো, উচ্চারণগুলো আপনারা জানেন না। আজকের ভিডিও থেকে আপনারা আরো জানতে পারবেন। যদি কোনো মা বোনেরা আরবিতে উচ্চারণটি কোনোভাবেই আপনারা না পারেন, আপনাদের জন্য বাংলাতে উচ্চারণটির অবশ্যই ব্যবস্থা থাকবে। এর সাথে জানতে পারবেন একান্তই যদি কোনো মহিলা এই নিয়তটি আরবিতে অথবা আরবি উচ্চারণটি আপনারা না পারেন, তাহলে বাংলায় নিয়ত অর্থাৎ নিজ মাতৃভাষায় কিভাবে আপনি নিয়ত করবেন আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি লম্বা না করে আমরা এখনই ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই কারণে পরবর্তীতে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সবার আগেই আপনি পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা আরবিতে নিয়তটি যেভাবে করবেন, সর্বপ্রথম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মুখস্থের সুবিধার্থে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন যে সমস্ত মা বোনেরা আরবিতে আপনাদের উচ্চারণটি শিখতে কষ্ট হয়, বাংলাতে আপনার উচ্চারণটি এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি মুখস্থের সুবিধার্থে আপনাদেরকে উচ্চারণটি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে নিজ মাতৃভাষায় নিয়তটি আপনারা এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এখন আমরা আপনাদেরকে ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়তটি শিখিয়ে দিব। যে সমস্ত মা বোনেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়তটি পারেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে হবে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়তটি হচ্ছে এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মুখস্থের সুবিধার্থে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন, বাংলাতে উচ্চারণটি আপনারা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন যাহারা বাংলাতে উচ্চারণটি আপনারা না পারেন, নিজ মাতৃভাষায় নিয়তটি আপনি এভাবে করবেন: আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আমরা ফজরের নামাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসালাগুলো আমরা জেনে নেই, যে মাসালাগুলো সকলের জন্য জানা জরুরি। পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য। 1 নাম্বার, পুরুষ এবং মহিলার নামাজ প্রায় একই রকম, তবে পার্থক্যের মধ্যে 1 নাম্বার যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে তাকবীর তাহরিমার সময় পুরুষ চাদর ইত্যাদি হতে হাত বের করে কান পর্যন্ত উঠাবে যদি শীত ইত্যাদির কারণে হাত ভিতরে রাখার প্রয়োজন না হয়, কিন্তু মহিলারা হাত বের করবে না, কাপড়ের ভিতর রেখে কাঁধ পর্যন্ত হাত উঠাবে। 2 নাম্বার, মহিলাদের নামাজের ভিতরে যে পার্থক্যটি সেটি হচ্ছে তাকবীর তাহরিমা বলে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, কিন্তু মহিলারা বুকের উপর অর্থাৎ স্তনের উপর হাত বাঁধতে হবে। এটি হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর যে পার্থক্যটি পুরুষ এবং মহিলাদের নামাজের ভিতরে, 3 নম্বর পার্থক্যটি হচ্ছে পুরুষ হাত বাঁধার সময় ডান হাতের বৃদ্ধা কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা, মনে রাখবেন, পুরুষ হাত বাঁধার সময় ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা হালকা ভাবে বাম হাতের কবজির উপর ধরতে হবে। ডান হাতের অনামিকা মাধ্যমে শাহাদাত আঙ্গুলি বাম হাতের কলাইয়ের উপর বিছিয়ে রাখতে হবে পুরুষ, কিন্তু মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র ডান হাতের পাতা বাম হাতের পাতার ফিটের উপর রেখে দিবে, কবজি বা কলাই ধরা লাগবে না, অর্থাৎ মজবুত করে বা শক্ত করে ধরা লাগবে না, একেবারেই হালকাভাবে ধরলেই হবে। এরপরে দেখুন পুরুষ এবং মহিলার নামাজের ভিতরে যে পার্থক্যটি। 4 নাম্বার, রুকু করার সময় পুরুষ এমনভাবে ঝুঁকবে যেন মাথা, পিঠ এবং চতুর এক বরাবর হয়, কিন্তু মহিলারা সে পরিমাণে অল্প পরিমাণ ঝুঁকতে হবে, বেশি ঝোঁকা লাগবে না। 5 নাম্বার যে পার্থক্যটি, রুকু করার সময় পুরুষ হাতের আঙ্গুলগুলি পাক ফাঁক করে হাঁটু ধরবে, আর স্ত্রীরা অর্থাৎ মহিলারা আঙ্গুল বিস্তার করবে না, বরং মিলিয়ে হাত হাঁটুর উপর রাখতে হবে। 6 নাম্বার যে পার্থক্যটি, রুকু অবস্থায় পুরুষ কোনোই পাজুর হতে পাক রাখবে, কিন্তু মহিলারা কোনোই পাজুরের সঙ্গে মিলিয়ে রাখতে হবে। 7 নাম্বার যে পার্থক্যটি, সেজদায় পুরুষ ফ্যাট উরু হতে বাজু বগল হতে পৃথক রাখতে হবে, পক্ষান্তরে মহিলারা ফ্যাট রানের সঙ্গে এবং বাজু বগলের সঙ্গে মিলিয়ে রাখতে হবে। 8 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেজদায় পুরুষ কোনোই মাটি হতে উপরে রাখবে, পক্ষান্তরে মহিলারা মাটির সঙ্গে মিলিয়ে রাখবে। 9 নম্বর, সিজদার মধ্যে পুরুষ পায়ের আঙ্গুলগুলো ক্যাবলার দিকে মোড়ানো রাখবে, মহিলারা উভয় পাতা ডান দিকে বের করে মাটিতে বিছিয়ে রাখবে। 10 নম্বর, বসার সময় পুরুষ ডান পায়ের আঙ্গুলগুলো ক্যাবলার দিকে মোড়ানো রেখে তার উপর ভর দিয়ে বসতে হবে, মহিলারা পায়ের উপর বসবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।